চৈতন্য মহাপ্রভু কি বলছেন? 8টা শ্লোক লেখছেন। 8টা শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে কি বলছেন? সে তো দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে কি দিয়ে? কি দিয়ে? হরিনাম মহামন্ত্র দিয়ে। আমাদের শরীর, কাপড় চোপড় অপরিষ্কার নোংরা হয়, প্রতিদিন সাবান সোটা কত কিছু, কত ধরনের আধুনিক প্রযুক্তি দিয়ে মানে বের হয়েছে, কত ধরনের কত কিছু। হ্যাঁ, ওগুলো যদি আমরা সাবান ডিটারজেন্ট গুলে যদি খাই, তাহলে কি সেই দেহের ময়লা পরিষ্কার হবে না? এই জন্য এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। এই হরিনাম করে আমাদের চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। চিত্তরূপ দর্পণ মার্জন হলে কি হবে? তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছে যে কে আমি কেন মরে যারে তাপত্রয়। হ্যাঁ, আমি কে, আমি কোথা থেকে আসলাম, কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, বলছে না সনাতন গোস্বামী। তা আমাদের প্রকৃত স্বরূপ কি? ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এটা আমরা কি ভুলে গেছি? হ্যাঁ, এটা ভুলে যে আমরা কি কর্তা, আমি এই বাড়ির মালিক, আমি সব কিছু, আমি সব, আমি সব, আমি আমার আমার আমি। ভগবদ্গীতায় ভগবান কি বলছেন? ভোক্তারাম সর্বলোক মহেশ্বর ভক্তি শাস্ত্রী সবাই, ওই জন্য সবাই জানে সব কিছু। তারপরও রাজপ্রভু বলছে আসতে, রাজপ্রভু যে গুরু নাই এখানে, ঠিক আছে, রাজপ্রভুর তাই বৈষ্ণবেন্দ্র আইছে। তাই আমরা কি করব? এই চিত্তরূপ দর্পণ আমরা মার্জন করব কিভাবে? এই কলিযুগে এটা মহাস্ত্র, এটা যদি আমরা সুন্দরভাবে করি, আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে এবং আমরা সারা বিশ্বে যে শান্তি, চৈতন্য মহাপ্রভু যে এই বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে হরিনাম। তাই এই হরিনাম চৈতন্য মহাপ্রভু নিজে সেটা প্রচার করতে পারতেন কিনা? চৈতন্য মহাপ্রভু কি করলেন? তার একজন যোদ্ধা শুদ্ধ ভক্তকে দিয়ে এই হরিনামের বন্যা সারা পৃথিবী প্রচার করলেন। হ্যাঁ, প্রতি নগরে গ্রামে, এখন আসলে নগরে গ্রামে প্রচার আমরা অনেকে করতে পারছি না, যাইতে পারছি না, কিন্তু ভগবানের কৃপায় অটোমেটিকলি এই কলির কলহের প্রভাবে দেখেন কি অবস্থা, সবাই প্রচার করছে, জাতি ধর্ম নির্বিশেষে। হ্যাঁ, সবাই প্রচার করছে কিনা? স্কুল করছে, বিরুদ্ধে করছে, এটা প্রচার হচ্ছে। এটা মহাপুর কৃপা। এতে আমাদের আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই, এটা আমাদের আরো আনন্দ হওয়ার কথা। কলির কলহ থাকবে, এটা কলি যুগের কলহ, মন্দ সুমন্দ মত মন্দ ভাগ্য পত্রিকা ভাগবতের শ্লোক। হ্যাঁ, কিন্তু এটার একটা গুণ আছে যে আবার বলছে যে ধন্য কলি যুগের চৈতন্য অবতার। হ্যাঁ, কলহ থাকবে, ঝগড়া বিবাদ থাকবে, তার মধ্যে এই হরিনাম মহাপুর যে শক্তি গোলকে গোপনে ছিল এই নাম। হ্যাঁ, গোলকের প্রেমধান। কারণ যার 4টে সন্তান আছে, সন্তানের মধ্যে দেখবেন কোনো ছেলে যদি কোনো পঙ্গু থাকে বা অন্ধ থাকে, তার চিন্তা থাকে এই ছেলেটার কি গতি হবে। 4 যুগে 4টা ধর্ম ছিল। কলিযুগের মানুষের আয়ু অল্প, মন্দ ভাগ্য, ঝগড়া বিবাদ। তাই চিন্তা করলেন যে এরা হাজার হাজার বছর ধরে তপস্যা করতে পারবে না। কলিযুগের মানুষের আয়ু কতদিন? আয়ু 100 বছর আছে, 40, 50, 30 হরে কৃষ্ণ যাচ্ছে। হ্যাঁ, তাই চিন্তা করলেন যে এই মানুষের কি হবে, এদের কি গতি হবে। আমি তো 16 মালা বলে এক জায়গায় বসে 16 মালা জপ করো, আমি 4 মালা জপ করার পর আমার কোমর ব্যথা, হাঁটু ব্যথা দাঁড়ানো শুরু করেছি। ধৈর্য নাই, শক্তি নাই। হ্যাঁ, কি খাই আর কি পড়ি জানি না, ভেজাল সবগুলোতে বলে ফরমালিন। এই ভেজাল খেয়া তো আমাদের মা বাবারা তারা, আমরা এই বয়সে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা ধরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদের কি যেন বললাম, ভুলে গেলাম, কি বললাম? যাই হোক, গোলকের এই জন্য আমাদের এটা এইভাবে করতে হবে। হ্যাঁ, মন্দ ভাগ্য, এই জন্য আমাদের মন্দ ভাগ্য যদি আমরা গ্রহণ করি, তার মধ্যেও চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমাদের ছিল, প্রভুপাদের কৃপায় বিশ্বব্যাপী এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আমি যখন ফেসবুকে দেখি নিত্য কীর্তন করছে হরে কৃষ্ণ কীর্তন, মানে তখন একটা শক্তির সঞ্চার হয়।
হ্যাঁ? এই দেখে আমাদের মানুষ হিংসা করছে, হ্যাঁ হিংসা করছে কিনা? হিংসা করছে। তার মধ্যে দেখেন হরিনামের এটা মহামন্ত্র, কলুষিত জীবন আছে, তার মধ্যে এই মহামন্ত্র যদি আমরা শুদ্ধভাবে হরিনাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপিতে জপিতে তবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে। তখন আমাদের প্রকৃত স্বরূপ আমরা জানতে পারবো, আমি কে? আমার ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। দাসের তত্ত্ব হচ্ছে প্রভুর সেবা করা। তাই রাজপ্রভু এবং মাতাজি দেখেন, আমরা এই 4 মাস আমি 100 খাস ইয়ে পাই না, সাহস পাই না। রাজপ্রভু এবং মাতাজি 4 মাস থেকে হরি 100 খেয়ে ভগবানের যে ভগবানের সেবা পূজা চাকরি ব্যবসা সব কিছু করছে। যাই ভক্তিমা ঠাকুর বলছে যে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলে নাকো বদনে হরি নাম করো। তাই আমরা গৃহে থাকি আর বনে থাকি। আমরা বলতে মন্দির থাকি আমরা করতে পারছি না, কিন্তু গৃহটাকে সুন্দরভাবে ভগবানের মন্দির করে, ভগবানের সেবা পূজা করে, দাসত্ব স্বীকার করে। আমরা ভগবান শ্রীকৃষ্ণ নিত্য দাস। দাসের কথা হচ্ছে ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করে, ভগবানকে নিবেদন করে, কৃষ্ণের সংসার করি সারি অনাচার, দিবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার।